বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম, আল্লাহর নামে কাজ শুরু করলাম। আজকে হচ্ছে 10-12-2025 সাল। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন, শারীরিক সুস্থতা দান করুন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং এটার মাধ্যমে আমি আপনাদেরকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 019718602661। একটা নাম্বারও আছে 017118602661। আপনাদের পাত্রপাত্রী দরকার বিবাহের জন্য, আপনারা চলে আসবেন আমাদের অফিসে ইনশাল্লাহ। আমি তো আমার 100% সততা নিয়ে কাজ করি। আপনারাও সত্য তথ্য দিয়ে আমরা জীবন সঙ্গী সঙ্গিনী বেছে নেবেন। আমাদের এখানে আসলে আপনাদের সুবিধাটা হচ্ছে এট এ টাইমে আপনারা অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাচ্ছেন, আপনাদের একটা অভিজ্ঞতাও হয়, প্লাস আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনীর কোনো পিছু টান থাকে না। কারো প্রেম ভালোবাসা থাকলে আমাদের কাছে আসে না, সেজন্য আপনারা সঠিক জিনিসটাই আপনারা পেতে পারেন। তো আমি সবসময় বিশ্বাস করি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। মানুষকে ঠকিয়ে না, মানুষকে ক্ষতিগ্রস্ত করে না। আপনি বড় হবেন, আপনি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করে না। দেখেন, যে কোনো, আমি একটু অভিজ্ঞতা থেকে বলছি, যারাই দেখা যায় যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তারা নির্বাচনের আগে অনেক ফুলঝুরি বলে, তারপর নির্বাচনে যাওয়ার পরে শুরু হয় গরিবদের উপরে তার অত্যাচারটা কি? তার যত আইন আসবে সব গরিবদের জন্য। আমরা সাধারণ ক্ষুদ্র একজন প্রফেশন বিজনেস করি, দেখা যায় যে আমার চোখের পানি আমার নিজের জন্য না, যাদের অর্থ নেই, অর্থহীন মানুষ যে কত কষ্টে, সেটা আমি সবসময় অনুভব করি। কখনো কোনো রিজিকের ব্যবস্থা না করে কারো রিজিক নষ্ট করবেন না। অনেক সময় দেখা যাচ্ছে গরিব অসহায় মানুষগুলি, তাদের হয়তো একটা দোকান দিয়ে তাদের জীবন সংসার চলে, তাদের স্বপ্ন, কিন্তু দেখা যায় যে যারাই নির্বাচিত হয়ে আসে তারাই করে কি, প্রথমে এসেই গরিবদের ব্যবসা বাণিজ্যের উপরে যত শর্ত আরোপ, যত কিছু করে, কিন্তু তাদেরকে একটু ব্যবস্থা করে আপনারা সবকিছু করবেন। আমার অনেক কষ্ট লাগে মানুষের কষ্ট, কারণ আমি নিজেই ভুক্তভোগী। তাই আমার এটা কথাটা আজকে আমার মনে হলো যে তাহলে যারাই ক্ষমতা আসায় বলে দুনিয়া সব হয়ে গেছে, ওরা চলে গেলে পরে দেখা যায় যে তাদের যত দুর্নীতি, যত কিছু। তো সেজন্যই আমাদের দেশে বৈষম্যহীন সমাজ দরকার। যাদের অর্থবিত্তর অভাব নাই, তারা নিজে জীবন হাই লাইফ লিড করে, তারা সেগুলি টাকাগুলি জমায়, তারা দেশে বিদেশে বাড়ি গাড়ি করে, অথচ তাদের নিজের দেশের মানুষের জন্য কাঁদে না। তাদের অর্থবিত্তর কি প্রয়োজন? সেটাই সমাজে, যার দ্বারা মানবতার কল্যাণ না হবে, তাকে ক্ষমতা আর অর্থবিত্ত দিয়ে কি লাভ? সে তো নিজে ভোগ করে। তো সেজন্য গরিবদের উপরে আইন না করে, রিজিকের ব্যবস্থা না করে কখনো মানুষ রিজিকের উপরে হাত দিবেন না। আমার অনুরোধ, অর্থহীন মানুষ কত কষ্ট, সেটা যারা ভুক্তভোগী তারাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। একজন নারীর কষ্ট যেমন নারীরাই বোঝা উচিত, ঠিক তদ্রুপ নারীদের দিয়ে এত কথা, এত সমাজে এত কিছু কষ্ট লাগে। একটা নারীর মনের যে দুঃখ, আমি এখন পর্যন্ত একটা নারী পেলাম না যে নারীটা বলে, আপা আমাকে বিয়ে দিয়ে দেন আমার চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য। প্রত্যেকটা মেয়ে এসে এটাই বলে। তো ছেলেদের মধ্যে আমি ডিফল্টার পাই। তাই একটা নারীকে মন্তব্য করার আগে তার মনের দুঃখ কষ্টগুলি বুঝবেন। বিবাহ ছাড়া একটা মেয়ে যদি সে
গুনার চিন্তা করে তার জীবন কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। তাই আমার ভাইরা অনেকে আছে বিদেশে, তাদের মিথ্যা কল্পনা করে সংসারগুলি নষ্ট করবেন না, একটা মেয়ের কষ্টটা বুঝতে চেষ্টা করবেন। তো যাক, আমি অপ্রাসঙ্গিক কথা বলতে চাই না, তারপর আমি মনে করি আমিও একজন নারী এবং নারী হয়ে প্রফেশনে আছি। কত দুঃখ কষ্টের নারীরাও আসে আমাদের কাছে, আমার কষ্ট লাগে। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কাউকে কখনো ঠকিয়ে নিজে ভালো থাকার জন্য জীবন ব্যবস্থা পরিচালনা করবেন না। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যেহেতু বিয়ে শাদীর ব্যাপার, আপনারা অবশ্যই আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নেবেন এবং আপনারা আমরা যেটা ভালো আমরা কিন্তু সেটাই আপনাদেরকে বলি, আপনারা একটু গুরুত্ব দিবেন, আমার অনুরোধ রইল। আজকে বেশ কয়েকটা পাত্রী আমাদের কাছে আসছে যারা কিনা বিসিএস অফিসার। এটা হচ্ছে বিসিএস পরশটাতে আছে, ওনার ডেট অফ বার্থ 88, হাইট 5 ফিট 3, খুবই সুন্দর, বাবা সচিব। ঠান্ডার কারণে আসলে কথা বলতে পারছি না, সচিব ছিলেন ওনাদের। ঢাকায় মেয়েটার পোস্টিং, মেয়েটা দেখতেও সুন্দর, অবিবাহিত, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওনার বনানীতে বাসা, ওনার মেয়ে হচ্ছে স্কুলের টিচার, ইকোনমিক্সে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। ওনার মেয়েরও বয়স 88, হাইট 5 ফিট 5, একটু স্বাস্থ্য ভালো। মেয়ের নামে বনানীতে ফ্ল্যাট আছে। যদি আপনারা ভালো একটা ছেলে উনি চাচ্ছে বয়সের সাথে মিলিয়ে, দেশ হোক বিদেশ হোক দিবে। এটা আরেকটা বোন খুব অস্থির হয়ে গেছে, ওনার মেয়ে হচ্ছে ব্যারিস্টার, 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ঢাকা ধানমন্ডিতে সেটেল। ওনার মেয়ের জন্য একটা ভালো ব্যারিস্টার ছেলে ফার্স্ট হয়, সেকেন্ড যেটা হয়। ঠান্ডা লাগার কারণে আমার আপনজন, আপনারা শারীরিক অসুস্থতাটা আপনারা অন্য কিছু মাইন্ডে নিয়েন না। আসলে আমি হাতের কাছে পাচ্ছি না, কতজন কত কিছু বানায় ফেলে। আরেকটা পাত্রী, ওর ডেট অফ বার্থ 99, ওর ভাইকেও বিয়ে করাইছি, ওরা আজকে অ্যাড হলো। মেয়েটা ব্যাংকে জব করে, 5 ফিট 2 লম্বা, উজ্জ্বল শ্যামলা, উত্তরাতে বাসা, একটা ভালো ছেলে চাচ্ছে। ওর বাবাও সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ভালো ফ্যামিলি। আরেকটা ভাই ওনার ভাগ্নির জন্য আজকে দিল, মেয়েটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট, ওর ডেট অফ বার্থ হচ্ছে 96, ভৈরবে বাসা, 5 ফিট 5 লম্বা, মেয়েটা একাই থাকে ঢাকাতে হোস্টেলে, তোর মামা নিয়ে আসছে। ভালো মেয়েটা, ভদ্র মেয়ে। যদি ভালো একটা চাকরিজীবী ভালো একটা মেয়ে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেক বোন, সে সে উমরা করে অনেকদিন হয় আসছে, তার বিয়ের জন্য আমাদের কাছে আসছে। ওর ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 3, কুমিল্লা শহরই ওদের বাসা। ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, ধার্মিক মেয়ে। ও মাস্টার্স করছে, ওর জন্য একটা ভালো দেশে অথবা বিদেশে ভালো একটা ছেলে দেন। কুমিল্লার মেয়ে, ঘরোয়া মেয়ে চাইলে আপনারা এটা যোগাযোগ করতে পারেন। আরও অসংখ্য আছে, তো আমি আবারও আসবো, কারণ একটু ঠান্ডাটা যাক, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ঠান্ডার ভালো হয়ে যাবে। আমি তো চাই আমি আমার আপনজনদের মাধ্যমে সবসময় আপনাদের সেবা প্রদান করার জন্য আমার চেষ্টা অব্যাহত আছে। আরেকটা বোন খুব অস্থির, এই আফতাবনগরী বাসা, উনি একটা বাইরের ছেলে চাচ্ছে। ওনার মেয়ে ডেট অফ বার্থ 99, হাইট হচ্ছে 5 ফিট 3, হ্যাঁ, ও লেভেল করা, হায়ার সেকেন্ডারি ব্যাচেলার্স ইংলিশে মাস্টার্স করতেছে, দেখতেও সুন্দর। ওরা একটা বাইরের ছেলে চাচ্ছে। আমি আবারও আসবো আপনাদের মাঝে, হঠাৎের মধ্যে আসছি। আমি যদি অগোছালো থাকি, মনে করবেন যে আমার শরীরটা অসুস্থ। আমি কিন্তু আপনাদের সেবা প্রদান করে যাচ্ছি এবং প্রদান করব, আল্লাহ যতক্ষণ সুস্থ রাখে, ভালো রাখে। এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই করব। আমি কখনো নিজের ভাগ্য গড়ার জন্য এই কাজে আসলে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করি। আমি আমার আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর জন্যই আমার কাটাকাটি করে, আল্লাহর জন্যই। আল্লাহ একটু ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ আপনার ঋণগুলি মুক্ত করে দেন আল্লাহ। আর যে কাজগুলি হওয়ার কথা আল্লাহ আপনি তাগুলি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম।